দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের বিষয় ইতিহাস। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রশ্নটি হল, 1971 সালে ভারতের বিজয়কে নৈতিক ও কূটনৈতিক জয় বলা হয় কেন? এবার উত্তরটি আলোচনা করছি। প্রথমে ভূমিকা। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের সামরিক জয়ের পাশাপাশি মানবিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়। প্রথম পয়েন্ট, মানবিক ন্যায়ের পক্ষে অবস্থান। এই পয়েন্টের উপরে আলোচনা করছি। পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে ভারত নিপীড়িত বাঙালিদের পাশে দাঁড়ায়, যা নৈতিকতার দৃষ্টিতে ন্যায়সঙ্গত ছিল। 2 নম্বর পয়েন্ট, শরণার্থী সংকটের সমাধান। এই পয়েন্টের উপরে আলোচনা করছি। প্রায় 1 কোটির বেশি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। যুদ্ধের মাধ্যমে তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তনের পথ তৈরি হয়। 3 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক জনমত ভারতের পক্ষে গড়ে তোলা। এই পয়েন্টের উপরে আলোচনা করছি। ভারত বিশ্ববাসীকে পূর্ব পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জানাতে সক্ষম হয় এবং আন্তর্জাতিক সহানুভূতি লাভ করে। এবার 4 নম্বর পয়েন্ট, বাংলাদেশের স্বাধীনতা ও আন্তর্জাতিক স্বীকৃতি। এই পয়েন্টের উপর আলোচনা করছি। যুদ্ধের ফলস্বরূপ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং দ্রুত আন্তর্জাতিক স্বীকৃতি পায়, যা ভারতের কূটনৈতিক সাফল্যের প্রমাণ। এবার উপসংহার। উপরোক্ত কারণেই 1971 সালে ভারতের বিজয়কে কেবল সামরিক নয়, বরং নৈতিক ও কূটনৈতিক জয় বলা হয়।